হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে অনেকদিন পর আপনাদের এখানে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, প্রায় দীর্ঘ বিরতির পর। আহ, আমার কাছে এক বড় ভাই বলছিল যে উনি নাকি তাতাল ইউজ করতে পারে না, এবং আমি শুধু এটা ওনার কাছ থেকে শুনিনি, অনেকের কাছ থেকে শুনছি। এটা সবারই প্রবলেম। তো আজকে আমি আপনাকে এরকম একটা ভিডিও দেব, যে ভিডিওর মাধ্যমে আপনারা একদম টোটালি তাতাল চালানো শিখে যাবেন। অনেকে আছে যে বলে যে ভাই চালাতে পারি না, এরকম বহুত ভিডিও আছে, আপনারা দেখেন। বাট দেখা গেল যে আপনার তাতালে রাং গলে না, নয় রজন দিয়ে দেখা গেছে অনেকে চেষ্টা করে, বাট কোনোভাবেই রাং টাং গলে না। আবার অনেক সময় অনেকে এগুলার সাইড দিয়ে আপনার লাগায়, এই যে রেগুলেটর লাগায়। আমি রেগুলেটর লাগাতে নিয়েছিলাম, বাট আমি চেক করলাম যে আসলে রেগুলেটর লাগানো যায়, কিন্তু আসলে এটা কতটা কাজের সেটা আপনারা যখন চালাবেন তখনই বুঝবেন। কারণ আমার থেকে মনে হয় যে এটা আসলে টোটালি রেগুলেটর লাগানোটা একদম কোনো কাজেরই না। তো অনেকে এটা ভিডিও বানানোর জন্য, ভিউসের জন্য করে। আসলে এটা ওইভাবেই তৈরি করা হয়, এটা একদম নর্মাল একটা তাতাল। এটা আসলে ওইভাবে তৈরি করা হয় যাতে এটার ওয়াট হচ্ছে 60 ওয়াট। এটা ওইভাবে তৈরি করা হয় যাতে এটা কোনো কমানো বাড়ানো না লাগে। তো দেখতে থাকুন কি করি, কিভাবে এটা লাগাই। আপনি দেখতে পাচ্ছেন এটা একটা তামার একটা বিট, এবং যথেষ্ট পরিমাণ কালো হয়ে গেছে। আপনার যখন একটা বিট যখন কালো হয়ে থাকবে, তখন কিন্তু আপনার এটা কিন্তু রাং রজন যত কিছুই করেন না কেন ভাই, যত দামি রাং রজনই লাগান না কেন, কোনো কাজ হবে না, কোনো লাগবে না। তো আমাদের সাথে প্রথম যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, সেই জিনিসটা হচ্ছে আমরা যখন তাতাল কিনি তখন আমাদেরকে একটা ওটার সাথে একটা রেডিমেড একটা বিট দেয়, যেটা ভিতরে লাগানো থাকে। তো এটা কি হয়, আমরা এটা দিয়ে অনেকে আছে যে এটা ঝালাই করতে যাই, তখন দেখা যায় যে ঝালাই হয় না। অনেকে বলে ভাই তাতাল তো ঝালাই হয় না, অনেকে বলে যে তাতাল ঝালাই হয় না। আসলে এটা হচ্ছে একটা কারণ। আসলে আমরা কি করি, ভুল করি প্রথমে, যে এই ধরনের বিটগুলা আমরা যে পাই, এগুলা দিয়ে আমরা কাজ চালাই যাই। আসলে সেটা কখনোই কাজের না। তো আপনারা কি করবেন, আপনারা করবেন কি, এরকম একটা তামার একটা বিট কিনবেন। এখানে 2-3টা বিট আছে, আমি আপনাকে দেখাই। একটা একটা বিট হচ্ছে, ভিডিওতে আসলে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এইটা একটা বিট আছে, বাট এটার শেফটা একটু লম্বা। এটা হচ্ছে প্রায় অ্যালুমিনিয়াম বা কার্বন যেটাকে বলে। অনেকে বলে এটাকে কার্বন, অনেকে বলে এটাকে অ্যালুমিনিয়াম, আসলে এটা জানি না আমি ঠিক। আমি এটাকে ইউজ করছিলাম প্রায় 1 সপ্তাহের মতো। আসলে কথা কি, এটা 1 সপ্তাহ মতো ইউজ করার পর আমি আসলে এতটা আশানুরূপ মজা পাইনি। এটা ওইভাবে গলে না রাং। অ্যাকচুয়ালি আপনি যখনই নেবেন, আপনার তামার উপর কোনো পাতি নেই। তামা একদম 100% তামা হলে আপনার এটা ঝালাই করতে সবচেয়ে সুবিধা, এবং ঠাস ঠাস করে আপনার ঝালাই হয়ে যাবে। আমি আপনাকে ঝালাই করে দেখাবো। এখন আপনি করবেন কি, এটা করার জন্য আপনার এই যে স্ক্রুপটা খুলে ফেলবেন। স্ক্রুপটা খুলে ফেলার পর, তো আমি এটাকে এখন খুলে নিচ্ছি। এই যে দেখুন, এটা খুলে নিচ্ছি। দেখুন এটার মধ্যে অনেক ধরনের, আমরা অনেক সময় আবার দেখা যায় যে তামার বিট লাগানোর পরও এটা আসলে এটা কাজ করে না। এটা কেন করে না, আসল কথা হচ্ছে এই অংশটা এটা কালো হয়ে যায়। আমরা অনেকের কাছে সিরিজ কাগজ থাকে, সিরিজ কাগজে ঘষা দিতে হবে। যদি কারোর কাছে সিরিজ কাগজ না থাকে, তখন এটার আরেকটা সলিউশন হচ্ছে এই ব্লেড। আপনি ব্লেড দিয়েও এটাকে ঘষে নিতে পারবেন। ব্লেড দিয়েও মোটামুটি ভালো হয় না যে তা না। ব্লেড দিয়ে হলে কি আপনার এই সাইডেরগুলো একদম ঘষা হয়ে যায়। আপনি একদম পরিষ্কার করে নেবেন তামার বিটটা। আবার ওই এটার সাথে যেটা থাকে, যে এই তাতালের সাথে যেটা থাকে, সেটা হলে আবার হবে না। ঠিক আছে, এটা আমি ঘষে একদম পরিষ্কার করে দিচ্ছি। দেখুন এখন এটা আমি আবার এটাতে ঢুকাবো। আমি একটা কথা বলি আপনাকে, অনেক সময় অনেকে কি করে, একটু এই অংশটা অনেক বেশি বাড়ায় রাখে, যে কারণে এটা হিট হয় না, প্রপারলি হিট হয় না, এবং এটা সামনে থেকে আপনার ঝালাই করতে পারে না। আপনি করবেন কি, যতটুকু পর্যন্ত সম্ভব এটা ভিতরে ঢুকানোর চেষ্টা করবেন। এই যতটুকু লাগে একটু রাখা আপনি এটাকে করে নেবেন। পরে এটাকে আপনি টাইট দিয়ে দিবেন, ভালোভাবে টাইট করবেন, না হলে কিন্তু সমস্যা হবে। দেখা গেল যে আপনি ভালোভাবে টাইট করলেন না, তখন একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। ভালোভাবে টাইট করে নেবেন। তো তো দেখুন, এখন আমার তাতালটা আমি গরম করে নিয়েছি। এখন দেখুন, আমি যখন সিরিজ কাগজ দিয়ে ঘষছি, এখন দেখুন আমি কিন্তু কোনো রজনও লাগাচ্ছি না। আমি রজন একদম ইউজ করি না, কারণ এটা ইউজ করলে এই বিটটা আপনার অনেক কালো হয়ে যায়। তো অনেকে মনে করে রজন শুধুমাত্র হয়তো বা লাগাইলেই মনে হয় এটা চলবে, আসলে কিন্তু তা না। রজন কখন কাজে লাগে, যখন আপনি একটা তার লাগাবেন, যখন একটা জোড়া নিচ্ছেন, তখন আপনি কী করবেন, রজনের মধ্যে তার শুদ্ধ এরকম করে
এটাকে প্রলেপ দিয়ে দিবেন, তখন আপনার রজনটা খুব সুন্দরভাবে লেগে যাবে। এখন যদি এখানে যদি আপনার রাং যদি নাও থাকে তখন আপনার লেগে যাবে। রাং হচ্ছে এটা, অনেকে বুঝেন, অনেকে এটাকে বলে গুণা। আমার এক বড় ভাই এটাকে গুণা বলে, আমি ওনাকে বুঝাইছি যে আসলে এটা গুণা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে রাং। তো দেখুন আমার এটা কীভাবে কি সুন্দর করে দেখুন গলে যাচ্ছে, দেখছেন? এটা গলে যাবে এবং আপনি চাইলে এটাতে এই যে এরকম করেও লাগাতে পারবেন। আমি এখন আপনাকে একটু ঝালাই করে দেখাবো। এই দেখেন, দেখেন, এই যে ঝালাই হয়ে গেছে, দেখছেন? এবং এটি এমনভাবে ঝালাই হয়েছে আপনি এটাকে নিয়ে যুদ্ধ করতে পারবেন, সত্য কথা। এই দেখেন, ফান করে বলছি যুদ্ধ করতে পারবেন। এই দেখেন, এখন আপনি আবার আমি আপনাকে লাগাচ্ছি এটা। এই দেখেন, দেওয়ার সাথে সাথে আপনার লেগে যাবে, দেওয়ার সাথে সাথে এই লেগে গেছে, দেখছেন? আপনার বিটটা যতবার এরকম কালো হবে ততবারই আপনি সপ্তাহখানেক পর পর এটা করতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য একটা জিনিস দেখাই দিই, দেখুন, সুবিধার জন্য দেখাচ্ছি। অনেকে বলে এটা লাগে না, লাগে না। আরে ভাই, লাগবে না কেন? লাগবে, অবশ্যই লাগবে। এই যে লেগে গেছে। তো এটা আজকে আশা করি বুঝতে পারছেন আপনারা এই রাঙের বা এই তাতালের বিষয়টা। আমার অনেক দিন যাবত ভিডিও করি না। আপনারা আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার করবেন। আমি নতুন কিছু ভিন্ন কিছু ভিডিও আনার চেষ্টা করব আপনাদের জন্য। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যে এই তাতালটা যে ইউজ করতেছেন, আগের যে বিটটা, এই বিটটা ফালাই দিবেন না। এই বিটটা দিয়ে কী করবেন, এটা খুলে অনেক সময় এটা লাগাইয়া প্লাস্টিক টাস্টিক গলাইতে বা কোনো কিছু লাগানোর জন্য এটা আপনার ইউজ করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভ